আমি শুনেছিলাম একটা জায়গা থেকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে এইভাবে টার্গেট করে ক্লিন করা হতে পারে। আগে আপনি একটা অভিযোগ দিয়েছিলেন যে যারা প্রার্থিতা হচ্ছে বা নমিনেশন নিচ্ছে তাদের মিনিমাম 50 জনকে ক্লিন মিশনের আওতায় আনা হচ্ছে, এবং গতকালকে যে হাদি ভাইয়ের উপর হামলা, তিনিও একজন প্রার্থী, সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্যের সাথে এই বক্তব্যের কোনো সন্দিহান বা কোনো যোগ সাজস পাচ্ছেন কিনা? দেখেন, বাংলাদেশে শেখ হাসিনাকে সর্বপ্রথম আমরা নেতৃত্ব দিয়ে মাথা নত করেছি। সুতরাং আমাদের আসলে বিভিন্ন পর্যায়ে আমাদের লোকজন রয়েছে, আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্যপাত্র পেয়ে থাকি। আমি শুনেছিলাম একটা জায়গা থেকে, খুবই গুরুত্বপূর্ণ জায়গা থেকে, যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে 50 জন প্রার্থীকে এইভাবে টার্গেট করে ক্লিন করা হতে পারে। তো একজনের সাথে তো এই ধরনের ঘটনা ঘটলো, তাকে গুলি করা হয়েছে, এখন তিনি হাসপাতালের বিছানায়। আমি আজকে তার পরিবারের সাথে কথা বলে এসেছি, তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছি, এভার কেয়ারে আমি গিয়েছিলাম। আমি যতটুকু জানতে পেরেছি তার অবস্থা সংকটাপন্ন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তিনি হয়তো আমাদের মাঝে ফিরে আসবেন। যেভাবে একদম কাছ থেকে গুলি করা হয়েছে, কানের এই পাশ থেকে গুলি লেগে এই পাশ থেকে কিন্তু বের হয়ে গেছে, অর্থাৎ এই মুহূর্তে তার অবস্থা গুরুতর। এইভাবে যদি আসলে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হয়, এবং বিভিন্ন জায়গায় কিন্তু এর আগে হামলা হয়েছে, আমি এই বিষয়টি কিন্তু সরকারের 2 জন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে জানিয়েছিলাম, তারা কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি আমি প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছি, তারাও পদক্ষেপ নেয়নি। এখন তারা শুধুমাত্র বলছে যে আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। তো আপনারা ইতিহাসের সেরা জঘন্য পরিবেশ তৈরি করে যদি ইতিহাসের সেরা নির্বাচন চান, সেটা তো আসলে জনগণ কোনোভাবে গ্রহণ করবে না। আমি এখন নির্বাচন কমিশনকে বলবো, যারা গণসংযোগ করছে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা আছে তাদেরকে টার্গেট করা হয়েছে। আমরা 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, 24 সালে আমাদের ভূমিকা জানেন, 18 থেকে 24 সাল পর্যন্ত লড়াই সংগ্রাম করেছি। আমরা যতটুকু জানি আমাদেরকেও টার্গেট করা হয়েছে। এখন সরকার যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, আমাদের ভাই হাদির যে অবস্থা হয়েছে, আমার অবস্থাও যদি সেম হয়। গতকাল আমার নিজ আসন ঝিনাইদহ 2 আসনে আমি গণসংযোগ করছিলাম, আমার কর্মসূচি ছিল। এই খবরের পরে আমাদের নেতাকর্মীরা বলে যে ভাই আজকে আর গণসংযোগ দরকার নাই, ঢাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ আওয়ামী লীগ যে আতঙ্ক সৃষ্টি করতে চায়, সেই আতঙ্ক কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় আসলে করণীয় কি? এই অবস্থায় আমরা গণ অভ্যুত্থানে যেমনিভাবে একতাবদ্ধ ছিলাম, ঠিক একইভাবে আমাদের আবারও একতাবদ্ধ হয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু করতে হবে।